তো এইটা দেখে তো বুঝতেই পারছো এটা কিন্তু সোনার দোকানের ব্যাগ, তার মানে এর মধ্যে নিশ্চয়ই কিছু সোনার জিনিস রয়েছে। তো কি জিনিস চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সো এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, মোটামুটি ধরো প্রায় 1টা বাজে। তো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর আমার অবস্থাটা দেখো, একদম ভীষণ বাজে অবস্থা। তো এখন আমরা যাব অ্যাকচুয়ালি একটু কেনাকাটা করতে। বুঝতেই পারছো কেন, পুজো পারপাস কেনাকাটা করতে যাব। কি কিনবো না কিনবো সমস্যা হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাট আমি তো আজকে চোখই মেলতে পারছি না, আমার দেখো অবস্থা। সারা রাত জাগার পর যখন সকালে উঠে ব্যাস 1-2 ঘন্টার ঘুম হয়, আর তারপরে কোথাও বেরোনোর হয়, তো এনার্জি তো একদম কিরকম থাকে বুঝতেই পারছো। এখন তো সত্যি কথা বলতে মনে হচ্ছে স্নানটা করে ঘুমিয়ে পড়ি, বাট সম্ভব নয়, এখন বেরোতে হবে। কারণ এরকম ল্যাদ খেয়ে অনেকদিন ধরেই কাটছে, আর রাতে হয়তো ঠিকঠাক ঘুম হয় না, সকালে তো এনার্জি একদম ডাউন থাকে। তো ভেবেছিলাম স্নান করে যাবো, তারপর ভাবলাম যে না, রাস্তায় বেরোলে ধুলো বালি পলিউশন তো ভালো লাগে না বাড়িতে এসে। তো ভাবলাম যে একবারে বাড়িতে এসে ফ্রেশ হবো। অ্যান্ড আজকে থেকে তো গণেশ পুজো স্টার্ট হয়ে গেল, তো চেষ্টা করবো, জানি না কবে ব্লগটা আপলোড হবে, বাট চেষ্টা করবো তাড়াতাড়ি ব্লগগুলো দেওয়ার পর। তো চলো স্কিপ না করে পুরো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। কোথায় যাই কি কিনি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ব্লগটা অনেকটা বেশি এনজয় করবে। সো সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো। সো আমরা অলমোস্ট সবাই রেডি, ব্যাস একদম চুলটাও বেঁধে নিয়েছি, কারণ রাস্তায় যা ধুলো হয়। কালকেই শ্যাম্পু করেছি, আর চুল এত ধুলো হয়, তারপরে কালার করলে এমনি চুল রাফ থাকে, তার জন্য কি হয় মানে প্রচুর ফ্রিজি হয়ে যায়, হেয়ারটা ড্যামেজ হয়ে যায়। তো এখন জাস্ট একটু সানস্ক্রিন নেবো, দেন চলে যাবো। কোনো সাজগোজ করবো না, কারণ শরীরে কারোরই সেরকম এনার্জি নেই। মাও ঘুমোয়নি, মারও এনার্জি নেই, তো আমারও এনার্জি নেই। বাবান তো ভীষণই ঘুরতে যাওয়ার জন্য সবসময় এক্সাইটেড থাকে। ঘুরতে যাওয়ার কথা শুনলে বাবান একদম রেডি। চলো বেরাও। ফাইনালি বেরিয়ে গেছি। তো আমি আর ভাই যাচ্ছি গাড়িতে, আর মা আর বাবা স্কুটিতে চলে গেছে, কারণ আমাদের সবাইকে একসাথে তো গাড়িতে ধরে না। তো চলো, হ্যাঁ তো চলো যাই স্পটে, তারপর কথা হচ্ছে, দেখতে থাকো। তো দেখো আমাদের বাড়ির সামনেই কিন্তু এই যে হাই স্কুল দেখতে পাচ্ছ, এই হাই স্কুলের পাশেই কিন্তু আমাদের বাড়ি। আর বাজারে ঢুকতে দেখছি গণপতি বাপ্পার একটা সুন্দর মূর্তি, দেখে তো মনটা একদম ভালো হয়ে গেল। তো তারপরে মার্কেটে গিয়ে অনেক রকম কালেকশন দেখলাম। পুজোর কালেকশন মোটামুটি উঠেই গেছে, এখনো কিছু কিছু কালেকশন উঠতে কয়েকদিন টাইম লাগবে। তো আরো কয়েকদিন যাওয়ার পরে বাকি শপিং করব। এখানে জাস্ট কিছু কিছু জিনিসপত্র দেখছিলাম, বাট খুব একটা পছন্দ হচ্ছিল না। মাও দেখছিল মায়ের জন্য কিছু, বাট সেভাবে পছন্দ তো হয়নি। মাঝখানে পরে আমার একটা জিনিস হয়ে গেছে। আর এইদিকে কুর্তিটা দেখে আমার এত ভালো লেগেছে, তোমাদেরকে কি বলবো, দেখতে অতটা বোঝা যাচ্ছে না, বাট পরে যখন তোমাদেরকে দেখাবো অবশ্যই বুঝতে পারবে কতটা সুন্দর। আর কাপড়ের কোয়ালিটিটা ভীষণই সুন্দর। আমি কিন্তু সচরাচর কুর্তি চুড়িদার পরি না, কারণ আমাকে খুব একটা ভালো লাগে না, বাট এই কুর্তিটা গায়ের লাগানোর পরে না এত সুন্দর লাগছিল যে মা নিজেই বললো নিয়ে নে, খুব ভালো লাগছে। বাট মায়ের সাইজে অ্যাভেলেবেল ছিল না বলে আমি আমার জন্যই নিয়েছি, মায়ের জন্য নিইনি। আর এদিকে চলে আসলাম আরো কিছু কালেকশন দেখার জন্য। তোমরা হয়তো জানবে না, এখন আমাদের হাবড়ার ম্যাক্সিমাম দোকানই কিন্তু এই মার্কেট থেকে জামা কাপড় কিনে নিয়ে গিয়ে বিক্রি করে। তাই জন্য কিছু কিছু জিনিস আমরা এখান থেকেই কিনি, তার কারণ জেনে শুনে এক্সট্রা দাম দিয়ে কিন্তু কেউই কিনতে চায় না। দামি কমা তো সব রকম জিনিসই থাকে, কিন্তু তোমাকে বেছে বুঝে কিনতে হবে, তাহলেই তুমি লাভবান হতে পারবে। যাই হোক, কিছু কেনাকাটা করার পরে এদিকে তো বাবা আইসক্রিম দেখে আইসক্রিম খাবে, কিছু তো খায় না, বাট বায়না করার জন্য আমার বাবার কিন্তু একদম এক্সপার্ট। তো এদিকে কুলপিটা নিয়ে দেখো কতটা খুশি হয়ে গেছে। আর এই মার্কেটে না সব থেকে ভালো লাগে গাউন কালেকশন। গাউনগুলো অনেক কম প্রাইসে খুব সুন্দর সুন্দর গাউন পাওয়া যায়। এই যে যেগুলো দেখছো না, এগুলো মোটামুটি 999, 700, 599 এরকম প্রাইসে ছিল। তো ফার্স্টে ভেবেছিলাম বাচ্চাদের জামাগুলো বাইরে থেকে নেবো, মানে মল থেকে নেবো, কিন্তু সত্যি কথা বলতে না আমাদের এখানে মলেও অত সুন্দর হয়তো কালেকশন পাওয়া যাবে না। এখানে এই দিন গিয়ে এত সুন্দর কালেকশন দেখেছি। আর এই ড্রেসটা দেখে তো আমার খুব ভালো লেগেছে, মানে একবার দেখেই আমার চোখে লেগে গেছে। তো ভাবলাম চলো এই ড্রেসটা নিয়ে নিই। কার জন্য নিচে সেটা তোমাদের পরে বলবো ব্লগে। তারপরে চলে আসলাম শাড়ির কাউন্টারে। এখানে এসে মাকে বললাম চুজ করো কোন শাড়িটা নেবে, কারণ মা বললো যে মা পরে নেবে, যেহেতু আমাদের আরো অনেককে অনেক কিছু দিতে হয় প্রত্যেক বছরই। তো সেই উদ্দেশ্যে সেই শাড়িগুলোই মা আগে নিতে চাইলো, মানে আমার একটা কাকিমাকে দেওয়া হবে। তারপরে আমাদের বাড়ি যে কাকিমাটা কাজ করে, কাকিমাটার জন্য 2টো শাড়ি নিয়েছে মা। তো আমরা তো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, এরকম মা এই যে আমরা একটু বসেও নিয়েছি। তো সুপার মার্কেটে এসেছিলাম, কাজের জন্য কি কেনাকাটা করছি সমস্ত কিছু আমাদের বাড়ি থেকে শেয়ার করবো। এখন আর গরমের মধ্যে দেখাতে পারছি না। তো আজকে মেনলি হচ্ছে বাবানার ঘুঁটুর জন্য কিনিনি, আজকে সব বাইরে যাদের দেওয়া হবে টুকিটাকি কুচখাল জামা কাপড় তাদের জন্য কেনা হয়েছে।
আর এখন যাবো জুতোর দোকানে, আরো অনেক কিছু কাজ আছে, একটু গোল্ডের দোকানেও যেতে হবে, বাবানের জন্য একটা জিনিস নেবো। তো চলো দেখতে থাকো তোমরা। এই যে মোটা, বাই বাই। তো এখন আমরা খাবো ফুচকা, লাইনে দাঁড়িয়ে পড়েছি ফুচকার। কি গরম, গরমে পাচ্ছি না। চলো ফুচকা খেয়ে নিই, আমাদের মোটামুটি এখানে কাজ কমপ্লিট, তারপরে বেরিয়ে পড়বো। তারপরে আসার সময় গেছিলাম একটু বাচ্চার বিরিয়ানিতে। কেন বলো তো, কারণ সামনে তো বিশ্বকর্মা পুজো, আর আমার মায়ের কাস্টমারদের ভেবেছে বিরিয়ানি খাওয়াবে, কিন্তু বাচ্চার বিরিয়ানির দোকানে এখানে এসে দেখছি যে স্টেশনে বিরিয়ানির দাম অনেকটা কম হলেও এখানে কিন্তু বিরিয়ানির প্রাইস অনেকটাই বেশি। তাই জন্য ডিল করতে গিয়েও ভাবলাম যে বাড়িতে গিয়ে একটু ডিসকাস করে নিই, তারপরে ফাইনাল কি করব ভাববো। তো তারপরে দেখো চলে আসলাম আমরা জুতোর দোকানে। সেখানে আসলাম আগে বাবানের জুতো নেওয়ার জন্য। আর আজকে কিন্তু কেনাকাটা ম্যাক্সিমাম মাই করেছে, আমার সেভাবে কিছু কিনতে হয়নি, কারণ মা বলেছে মাই এগুলো কিনে দেবে। বাট আমি ভেবেছিলাম যে মা কিছু দিক আমি কিছু দিই, কিন্তু মা সেটা রাজি হয়নি। তো আজকের মোটামুটি যা কেনাকাটা সমস্ত কিছু মায়ের টাকাতেই। তো বাবানের জন্য এখন জুতো নেওয়া হচ্ছে। কোন কোন জুতো নেওয়া হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে গিয়ে, তোমরা দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা। আর বাবানের যেন এখন থেকেই অনেকটা পছন্দ হয়েছে। আসলে আমার মা এই অভ্যাসটা করায়, আমি যখন ছোট ছিলাম না, মা আমাকে নিয়ে দোকানে যেত আর জিজ্ঞেস করতো কোনটা পছন্দ। তো বলতে বলতে না নিজের একটা চয়েস হয়ে গেছে ছোটোবেলা থেকেই। এমন নয় যে মা কিনে নিয়ে আসলে আমি খুশি হয়ে যাই, এমনটা নয়। সারা জীবনে নিজের একটা আলাদা চয়েস ছিল। তো বাবানের মধ্যেও সেই জিনিসটা একটু দেখতে পাচ্ছি আমি। মানে ওকে যদি কোনো জিনিস আমি বলি যে বাবা এটা পছন্দ, তো পছন্দ না হলে কখনোই সেটা বলে না, বাট যদি পছন্দ হয় তাহলে সত্যি কিন্তু দেখে খুব খুশি হয়। ইভেন আজকে জুতো কিনতে গিয়েও বাবান বারবার করে বলছিল যে পায়ের জুতোটাকে খুলে দিতে বলছিল, যে ওই জুতোটা পরবো না, নতুন জুতোটা পরবো। তো দেখে তো আমরা মানে অবাক যে বাবান এখন থেকেই বুঝতে শিখে গেছে কোনটা সুন্দর, কোনটা নতুন বা কোনটা। তো বাবানের জুতো কেনা কমপ্লিট, তারপরে চলে আসলাম ভাইয়ের জুতো কিনতে। আর এরা আজকে কয় জোড়া করে জুতো কিনেছে কমেন্ট করে জানাও দেখি। আমি তো বলবো তোমাদেরকে অবশ্যই পরে, বাট তোমরাকে গেস করো দেখি কতটা গেস করতে পারো। মেয়েদের জুতোর কালেকশন খুব একটা ভালো ছিল না, তার জন্য না কিনেই চলে আসলাম আবার অন্য কাজে। তো তারপরে চলে গেছিলাম অ্যাকচুয়ালি একটা সোনার দোকানে বাবানের জন্য একটা সোনার জিনিস নেওয়ার জন্য। তো কি জিনিস নিয়েছি না নিয়েছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা কিন্তু একদমই স্কিপ করবে না ভিডিওটা। আজকে ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং, আর অনেক শপিং করেছি। প্রচন্ড ক্লান্ত আমরা সবাই, এখন এসেছি লস্যি খেতে স্টেশনে। অনেকদিন পর স্টেশনে লস্যি খেতে আসলাম। আর বাবান কি করেছে আজকে, বাবান দেখো মাকে নিয়ে গেছে দোকানে টানতে টানতে ক্লিপ কিনবে, কান্না শুরু করে দিয়েছে ক্লিপ কেনার জন্য। কি নাম বলো, কোথায় ক্লিপ? কি কিনেছ? ফোন পে করে দিচ্ছি, ছাড়ো ফোন পে করে দিচ্ছি। তো এখন খাচ্ছি দেখো কচুরি, এই যে মা খাচ্ছে কচুরি, বাবা খাচ্ছে, আমরাও খাচ্ছি। তো ফাইনালি এখন যাচ্ছি বাড়িতে। সেই এসছি কখন বলতো, কটার সময় এসছি? 1টা-2টার সময় এসছি, আর এখন বাজে প্রায় 8:30। তো এখন তাই জন্য বাড়ির দিকে যাই। চলো বাড়ি থেকে তারপর কথা হতে পারে, প্রচুর টায়ার্ডের, ফোনেও চার্জ নেই। তো চলো তোমরা দেখে থাকো, সঙ্গে থাকো। বাড়ির দিকে অবশ্যই দেখাচ্ছি কি কেনাকাটা করলাম। তো বাড়ি ফেরার সময় দেখছি প্রত্যেকটা জায়গায় ডিজে যাচ্ছে, ঠাকুর নিয়ে যাচ্ছে। তো ভীষণই সুন্দর লাগছিল, মানে মনেই হচ্ছিল পুজো চলে এসছে। আমাদের এলাকাতে আগে খুব একটা বড় করে গণেশ পুজো কখনোই হতো না, ছোটখাটো হতো, কিন্তু এখন দেখছি দিন যাচ্ছে। আর আমরা তো জানোই সবাই বাঙালিরা কিন্তু সবকিছু সেলিব্রেট করতে পছন্দ করে, আর তাই জন্য ধীরে ধীরে গণেশ পুজোটাও অনেকটাই বড় হয়ে উঠছে। চলে এসেছি বাড়িতে, এখনো মাথা ফাথা আঁচড়ায়নি দেখো। তো সবেমাত্র স্নান করে ফ্রেশ হয়ে এই এসে বসলাম, ভাবলাম তোদের সঙ্গে একটু কিছু কথা বলি। তো পুরো উপরে একটা হচ্ছে ব্যাগ ভর্তি জিনিসপত্র, আরও পাশে ব্যাগ রয়েছে আরও। তো কী কিনেছি তোমাদেরকে অবশ্যই তো দেখাবো। তার আগে একটা জিনিস দেখাই, এই দেখো এর মধ্যে কী আছে জানো? এর মধ্যে দুটো জিনিস আছে, একটা আমার, একটা আমার বাবানের। তো আমারটা আমার মায়ের দেওয়া, আর বাবানেরটাও মায়েরই দেওয়া বলা চলে। তো তোমাদেরকে দেখাই, এর মধ্যে দুটো জিনিস আছে। তো বাবানের জন্য একটা জিনিস নেওয়া হয়েছে। আজকে তো সবাই জানে গণেশ চতুর্থী, তো আজকে এই শুভ দিনে বাবার জন্য একটা সুন্দর জিনিস নিয়ে আসা হয়েছে। কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম বাবার জন্য একটা জিনিস নেবো, বাট নেওয়া হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে নিয়েই ফেলেছি। ডিজাইন খুব একটা অ্যাভেলেবেল ছিল না, যা ছিল তার মধ্যে থেকে চয়েস করে নেওয়া। তোমাদেরকে একটু দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ, একটা গণপতি বাপ্পা মূর্তি রয়েছে, কত কিউট। তো বাবান ঘুম থেকে উঠলে এটা বাবানকে পরিয়ে দেবো, তো এটা আজকে বাবানের গিফট। আর মা আমাকে একটা ব্রেসলেট বানিয়ে দিয়েছিল, তোমরা সবাই জানো। আমার হাতে একটা ব্রেসলেট ছিল যার মধ্যে অনেকগুলো পেটালস ছিল, অনেক কিছু ছিল। বাট সেই ব্রেসলেটটা না কিছু কারণবশত না মানে ভেঙে গেছিলো।
ওর লকটা যে লক সিস্টেম থাকে ওটা ভেঙে গেছিলো, তারপরে ভেবেছিলাম ঠিক করে আনবো। তো ঠিক করতে গিয়ে দেখছি যে ওটা ঠিক করে ওরা দিতে পারবে না, যেহেতু ওগুলো এখানে মেকিং করা হয় না, বাইরে থেকে আসে, ওর ডিজাইনগুলোই এমন। তো তাই জন্য আজকে আরও একটা ব্রেসলেট মামাকে কিনে দিল। তো ব্রেসলেটটা দেখো অসাধারণ, হ্যাঁ মানে এত সুন্দর ডিজাইন, সিরিয়াসলি মানে আমার এত ভালো লেগেছে, প্রত্যেকের খুব ভালো লেগেছে। দেখলেও তোমরা বুঝতে পারবে যেটা কিন্তু অনেকটাই আলাদা আর অনেকটাই সুন্দর। আমি যে কোনো জিনিস দামি হোক বা কমা সেটা আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে একটু ইউনিক জিনিস ম্যাটার করে। সো তোমাদেরকে একটু দেখাই। সো দেখো একটু ব্রেসলেটটা দেখো, আমি ব্যাক ক্যামেরা দেখাই তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। সো দেখো ব্রেসলেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ডিজাইনটা দেখেছো, তো অবশ্যই কিন্তু জানাবে যে কেমন হয়েছে। আর আরো অনেক জিনিস কিনেছি বাবানের জন্য, ভাইয়ের জন্য, প্রচুর জিনিস কেনা হয়েছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে দেখাবো। কারণ তোমরা তো আমার একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, তোমাদের সঙ্গে না শেয়ার করে তোমার ভালো লাগে না। আর সামনে যেহেতু পুজো, এখন তো কেনাকাটা চলতেই থাকবে, একের পর এক কেনাকাটা চলতে থাকবে, টুকটাক সমস্ত ব্লগ আসবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা এখনো সাবস্ক্রাইব করনি, ঠিক আছে।